সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো, কারো কারোর মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে বা বিশ্বাস করে, সেটি হচ্ছে যে ফ্ল্যাট কেনার বিষয়ে। বিশেষ করে ফ্ল্যাট বেচা কেনার বিষয়টি শহর বা উপশহর বা মফস্বল শহরেও হয়ে থাকে। অনেকে ধারণা করেন, যাদের এই বিষয়ে সঠিক জ্ঞান নেই, তারা ধারণা করেন যে ফ্ল্যাট কিনলে সেটি হয়তো একটা নির্দিষ্ট সময় পর এর মালিকানা চলে যাবে, বা এটা বলে থাকে মূলত 99 বছর পরে এই ফ্ল্যাটের মালিকানা চলে যাবে, সে আর মালিক থাকবে না। এইরকম একটি ভুল ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে বা মনে করেন। আজকে এই ভুল ধারণাটি ভেঙে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি অ্যাডভোকেট আশেক আলাহি আপনাদের সঙ্গে রয়েছি। প্রকৃত বিষয়টি হচ্ছে যে এটি একটি ভুল ধারণা যে ফ্ল্যাট কেনার পরে একটি নির্দিষ্ট সময় পর এর মালিকানা শেষ হয়ে যাবে। কথাটি সঠিক নয়। যিনি বা যারা ফ্ল্যাট কিনবেন তারা চিরদিনের জন্যই মালিক হবেন। তাদের এই মালিকানার নির্দিষ্ট কোনো মেয়াদ বা সময়সীমা নেই। সাধারণত একজন ক্রেতা একজন জমি যখন কিনেন, একজন ফ্ল্যাট যখন কিনেন, একই সঙ্গে যেভাবে মালিক হয়ে থাকেন, যেভাবে বংশ পরস্পরায় মালিক হয়ে থাকেন, যতদিন পর্যন্ত তিনি অন্য কারো কাছে হস্তান্তর না করেন বা হস্তান্তর না হয়, ততদিন পর্যন্ত ওই মালিক বা তার উত্তরাধিকারগণ সেটির মালিক হয়ে থাকেন। আমরা মূলত ফ্ল্যাট যখন আমরা কিনি বা আমরা কিনে থাকি, ফ্ল্যাট মূলত কিনা হয় না, আমরা কিনে থাকি জমি, এবং জমির উপরে নির্মিত স্থাপনা সহ আমরা ক্রয় করে থাকি। তাহলে আমরা মূলত জমি কিনছি, সেটা হয়তো পরিমাণে অল্প হতে পারে আনুপাতিক হারে, কিন্তু সেই জমির উপরে যে স্থাপনা, অর্থাৎ যেই নির্মিত ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটি আমরা কিনছি। সেই ক্ষেত্রে অন্যান্য জমি যেমনটা কিনে থাকি, আমরা কিনে এটার মালিক হই এবং স্থায়ীভাবে মালিক হই, ঠিক একইভাবে যখন আমরা ফ্ল্যাট কিনি সেটিও আমরা স্থায়ীভাবে মালিক হই। এর মালিকানার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এটি পরবর্তী যিনি কিনলেন তিনি যদি কখনো কারো কাছে হস্তান্তর করেন বা বিক্রি করেন বা দান করেন, তাহলে তার মালিকানা পরিবর্তন হতে পারে। এছাড়া যিনি কিনলেন তিনি এবং তার ওয়ারিশগণ বংশানুক্রমে সেই ফ্ল্যাটটি মালিক ভোগ দখল করতে পারবেন। এতে কোনো বাধা বা বিঘ্ন সৃষ্টি হওয়ার আইনগত কোনো বিধান নেই। তিনি স্থায়ীভাবে মালিক হলেন। আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন এবং এই ভুলটি থেকে সবাই বেরিয়ে আসবেন। যারা এই ভুল ধারণা পোষণ করছেন ইতিপূর্বে, তারা আজকে সঠিক তথ্যটি জানলেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।